470 কেজি ওজনের একটা গরু। এই যে এই জায়গাটা দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ, পিকচার পারফেক্ট কাউ। 4.5 লাখ হয়তো বা পারবো না, হয়তো একটু বেশি লাগবে। মাছের প্রকারভেদ অনুযায়ী দাম আছে, পাঙ্গাস মাছ আর রুই মাছের দাম এক না, বাট গরুর ক্ষেত্রে আসলে কিন্তু আমরা এগুলো কোনো কিছু পাই না। 1,20,000, 30,000, 35,000, 40,000-এর ভিতরে ভালো পরিমাণে গরু আছে আমাদের কাছে। প্রত্যেকটা গরু 4 দাঁতের, ম্যাক্সিমাম খুব 2-1টা আছে হয়তো বা 2 দাঁতের। অনেকেই কোরবানির ঈদে দামুর খোঁজেন, এখানে আছে অনেক সুন্দর সুন্দর কিছু দামুর। খুব খুব খুশি গরুটা কিনে, আমার মন মতো একটা গরু কিনতে পারছি। আমি চাচ্ছিলাম যে একটা পাকড়া নিব, মন মতো পাকড়া, ব্ল্যাকের মধ্যে হোয়াইট স্পটেড, আর আল্লাহ তাআলা আমার মিলিয়ে দিছে। আসসালামু আলাইকুম, আমি লুসিড এগ্রো থেকে বলছি। আমাদের খামারের নাম লুসিড এগ্রো, আমাদের ঠিকানা মাস্টারবাড়ি, গাজীপুর, সাগর মার্কেট। ইউজুয়ালি আমরা বড় গরু করে আসি, এবার আমরা কম্পারেটিভলি বড় গরু কম করছি, এবার আমরা ফোকাস করেছি ছোট গরুতে। এবার আছে 18টার মতো বড় গরু আছে, দ্যাট ইজ 500 কেজি প্লাস, 900 কেজি পর্যন্ত আছে আমাদের। এটা একটা আমাদের টেম্পোরারি শেড, খালি ছোট গরুর জন্যই করেছি। এখানে আমাদের একদম ছোট দেশি গরু, একদম যেটা ঘরে পাড়া 2 দাঁত 4 দাঁতের গরু আছে, যেটা দেখলে আপনার বিশ্বাস হবে না যে এটা একদম দেশি যে গরুগুলো, সেগুলো করেছে। এখানে আমাদের 98,000 টাকা থেকে শুরু করে 1,30,000 টাকা পর্যন্ত গরু আছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো, আলহামদুলিল্লাহ। আর ক্রেতাদের আসা যাওয়া কেমন চলছে? মোটামুটি হচ্ছে, ডেইলি হচ্ছে। আজকে সকাল ধরে মনে হয় আমরা 4-5টা অলরেডি সেল করছি, আরও অনেকে আসতেছে, আসবে। ইউজুয়ালি ফ্রাইডে স্যাটারডে বেশি যায়। আপনার মূলত টার্গেট কাস্টমার কারা? টার্গেট করি যারা হলো ধরেন সেফ ফুড খুঁজে। আমি একদম যদি ভাষায় বলি, আমি ফুলি অর্গানিক আপনাকে বলতে পারবো না, কেন অর্গানিক বলে টার্মটা অনেক বৃহৎ হয়ে যায়। আমি যে দানাদার নিতেছি সেটা কি অর্গানিক, সেটা আমি বলতে পারবো না আপনাকে। সো আমি তো আসলে দানাদার করার মতো ক্যাপাসিটি আমার হয় না। যদি আল্লাহ কখনো তৌফিক দেয়, আমি ইনশাল্লাহ দানাদার করেও করতে চাই। বাট আমরা চেষ্টা করতেছি এটাকে যতটুকু আপনি বলেন ন্যাচারাল ফুড, ন্যাচারাল ফিডিং, যেটা আমরা জানি টক্সিসিটি কম আছে কোনো ধরনের, মানে ফিড, এবার পোলট্রি হোক অথবা ফর গরু হোক, হ্যাঁ, আমরা কোনো ধরনেরগুলো ব্যবহার না করার চেষ্টা করি। আমরা চেষ্টা করি টিএমআর পদ্ধতিতে খাওয়াতে, দ্যাট ইজ টোটাল ম্যাস রেশন। আমরা সাইলেজ, দানাদার, ঘাস, খ্যার সব কিছু মিক্স করে একবার দিই। আপনি হয়তো বা জানেন গরু এমন একটা প্রাণী যে একটা খাওয়াতেও হ্যাবিটেটেড হয়। আমরা একদিন মাছ খাই, একদিন মুরগি খাই, আপনাকে একদিন এক জিনিস দিয়ে আপনি একঘেয়েমি ভালো লাগবে না। গরুকে আপনি একদিন যদি একভাবে খাওয়ান, গরু এটা ভালো লাগবে না, সেটা খাবে না। সো আমরা শুরু থেকে চেষ্টা করি একরকম খাওয়াতে, এবং আমরা অনেক কষ্ট করি। কষ্ট এই জন্য বলবো, দেখেন কম্পেয়ার টু আদার ফার্ম যারা ফিট খাওয়াই করে, তারা অনেক কমে করে, অনেক তাড়াতাড়ি অনেক বড় গরু করতে পারে। আমরা যে গরু 1 বছর 2 বছরে করি, তারা হয়তো 6 মাস 1 বছরে করে ফেলে। আচ্ছা, আমরা পেছন থেকে শুরু করি। পেছনে আমরা মিড রেঞ্জের 2-3টা গরু আছে, এখান থেকেই শুরু করি। হ্যাঁ ভাইয়া, ওর ওজন কেমন হতে পারে? ও আছে 460 কেজির মতো। 460 কেজির মতো আছে। আচ্ছা, এই গরুটা আমরা একটু দেখাই। যারা 460 কেজি ওজনের গরু খুঁজছেন, ওকে দেখতে পারেন। খুবই সুন্দর একটা গরু। ও কতদিন ধরে আপনার কাছে আছে? প্রায় 1.5 বছর। কয় দাঁতে আছে? 4 দাঁত। 4 দাঁতের একটা গরু। চঞ্চলতার একটা ব্যাপার ওর মধ্যে রয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইয়া, ওজন তো শুনে নিলাম, ওর দাম কত চাইছেন? আমরা এটা 2,70,000 টাকা চাচ্ছিলাম। 2,70,000? এটা নেগোশিয়েবল আছে আর কি, এটা চাইলেই তো হবে না। আমি আমরা কিন্তু আস্কিং প্রাইস আপনাদেরকে বলবো। আপনাদের যদি পছন্দ হয় তাহলে ওনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এই পাশে একটা আছে বাধা, ওর ওজন আরো কম হবে। এটা ছোট গরু আমরা বলতে পারি। ওর ওজন কত আছে? এটা অ্যারাউন্ড 300 কেজির মতো আছে। 300 কেজির মতো আছে, প্লাস মাইনাস 10-20 কেজি। আচ্ছা, আমার ঠিক অ্যাকুরেটটা মনে নেই আসলে, আমরা ওজনের উপর ভাবে করি না তো, বাট স্কেল আছে, মেপে নিতে পারবেন। বাট আমরা সামথিং অ্যারাউন্ড 300 প্লাস বা মাইনাস এরকম আছে। ওর দাম কত চাইছেন? এটা আমরা 1,60,000 টাকা যাচ্ছে। যেগুলো যেভাবে কিনা আমরা চেষ্টা করছি অ্যাটলিস্ট 40 ডেজ আমাদের কাছে থাকলে যাতে আমরা টক্সিসিটিটা কাটাতে পারে, ওভাবে হিসাব করে গেছি। ধরুন আরো 20 দিন আছে, 1 মাসের মতো হয়েছে কিনেছি, হ্যাঁ, প্রায় 50-60 দিনের মতো আমাদের কাছে থাকবে। তো আমাদের যেটা যেভাবে কিনা আমরা সেটা সেভাবে করার চেষ্টা করতেছি। আচ্ছা, খুব সুন্দর একটা গরুটি নিয়ে একটু বলবেন। এটা 470 কেজির উপরে আছে। 470 কেজির মতো আছে। কতদিন ধরে আছে? এটাও 1.5 বছর। এগুলো সব একসাথে কিনা। 1.5 বছর। ওরও নিশ্চয়ই
দাঁত আছে হ্যাঁ, চার দাঁত, চার সব চার দাঁতই দাঁত, আছে, জি। সব চার দাঁত। আমরা জি। যেগুলো দেখাবো এগুলো সব চার চার দাঁত, দাঁতের জি। আছে। আচ্ছা, খুব সুন্দর একটা সাইজের মধ্যে আছে, সুন্দর একটা দাম আমরা বলে দেই। 270 আর কি আস্কিং আমাদের, এগুলো এভারেজ আমরা এরকম চাচ্ছি, কিছু কম হবে আর কি। আমরা এমন একটা প্রাইস বলবো যাতে গরু পছন্দ হওয়ার সাথে সাথে দামটাও পছন্দ হয়ে যায় জি, জি, ক্রেতাদের। ইনশাআল্লাহ। আমরা এর পরের গরুটাতে চলে যাব, খুবই সুন্দর একটা গরু। ওর ওজন আছে কত? ও আছে মানে 460 কেজি। 460 কেজি ওজনের একটা গোলগাল গরু, লেন্থ মানে 460 কেজির ওজনের গরু যেরকম হওয়া চাই ঠিক সেই রকমই আছে। লেন্থ সব কিছু মিলিয়ে গোলগাল, কালো লাল সব কিছু মিলিয়ে, পায়ের মধ্যে একটা কালো রঙের আছে, সব কিছু মিলিয়ে সুন্দর। নিশ্চয়ই 1.5 বছর ধরে জি, আছে। জি, 1.5 বছর ধরে আছে, 1.5 চার বছর দাঁত। ধরে 4 দাঁতে আছে। ওর দামটা বলবেন? 2,60,000। 2,60,000 জি। টাকা। ধরনের গরু যারা খুঁজছেন ওকে দেখতে পারেন। ওকে সুন্দরভাবেই আমরা নিয়ে এসেছিলাম, কিন্তু ওর দুষ্টুমির জ্বালায় ও ময়লা হয়ে গেছে, মানে বালির ধুলো বালিটা ওর গায়ে জড়িয়ে আছে। আমরা উঁচুতে আছি, ও কিন্তু নিচেতে আসে আসলে। হ্যাঁ, ওর লেন্থ কত আর হাইট কত হবে? ওর হাইট প্রবাবলি 62 মতো আছে, আর লেন্থটা আমার ঠিক জানা নেই, তবে দেখে মনে হচ্ছে 13 ফিট, মানে 12-13 ফিটের উপরে তো হওয়া উচিত আর কি, টপ টু বটম, যদি আমি এখান থেকে ওখানে ধরি। ওজনে কত আছে? ওজনে 850 কেজির মতো আছে। 850। এটা কি আপনার ঘরের নাকি এটাও এটাও কিনে ঘরের। আনা? এটা মানে ঘরের। এটা ছোট কালে কিনছি, হ্যাঁ, যে এটা ঘরের আর কি, তাহলে তো একটু কম দামে মানে কিনতে খামার থেকে, পেরেছেন। হ্যাঁ কিনা ইয়ে করা আর কি। তাহলে কত বছর ধরে আছে? একদম। এটা আমাদের এখানে প্রায় 3 বছর ধরে আছে। এখন ওর নেয়ার মতো একটা দাম বলে দেই তো, আমরা একদম 5.5 লাখ টাকা আস্কিং চাচ্ছি আর কি। নেয়ার মতো একটা দাম বলে। ধরেন 5 হইলো ছেড়ে দেবো এরকম। 5 হলে ছেড়ে দিবে? জি। আর কত নিচে আসা যেতে পারে? এটা ধরেন আলোচনা সাপেক্ষে যখন আচ্ছা, নিয়ে হবে ওজনটা তখন। ওজনটা আরেকবার আমাকে বলেন। 850 কেজির মতো আছে। 850 কেজি ওজনের, জি। 4.5 লাখ। জি, 4.5 লাখ হয়তো বা পারবো না, হয়তো বা একটু বেশি লাগবে, কারণ আমি আপনাকে বলি আমি ন্যাচারাল ফুডিং এর মাধ্যমে করছি তো। যদি অন্যভাবে করতাম তাহলে হয়তো বা আমার এগুলো তো ধরেন 4 লাখ টাকা অনেকে বেচে, পসিবল, কিন্তু ইম্পসিবল কিছু না, 4.5 লাখ টাকাও বেচে, বাট আমার পক্ষে হয়তো বা সম্ভব হবে না, বিকজ অফ দ্য মানে মেইনটেনেন্স আই ডু আর কি। আচ্ছা, আমার কাছে মনে হয় আর কি। মানে এখানে আমাকে একটু অ্যাড করতেই হবে, ওদের একটা খোলামেলা পরিবেশ দেওয়া হয়েছে, সবুজের সাথে আছে। এই জায়গা থেকে আমি নিশ্চয়তাটুকু দিতে পারছি যে গরু নিলে আপনারা ঠকবেন না, বিশেষ করে যে গরুগুলো 1.5 বছর 2 বছর ধরে 3 বছর ধরে লালন পালন করছে। আমি ওই গরুটার ওজন এবং দাম বলেছি, আমার মতো করে বলেছি, আপনারা আপনাদের মতো করে কিন্তু বলতে পারেন তানভীর ভাইকে। এবার আমরা একটা ব্রাহ্মা ক্রস দেখাচ্ছি। এই ব্রাহ্মা ক্রসটি কতদিন ধরে আছে? 3.5 বছর আমাদের এখানে। 3.5 এটা বছর। আমাদেরই ঘরের বাচ্চা আর কি, ব্রাহ্মা বেচ দেওয়া। প্রতি মাসে ওর পেছনে কত টাকা খরচ হয়েছে? অনেক টাকা যায়, মানে ধরেন সে ওর বডি ওয়েট তুলনায় ওর যে ফিড মানে যায়, বা আমি হিসাব করেছি আমাদের প্রায় 20 থেকে 22 হাজার টাকা খরচ যায় খাওয়ার পিছিয়ে। কারণ আপনি দানাদারের যে দাম, আপনি একটা সয়াবিনের ভুসি কিনতে গেলে 75 থেকে 80 টাকা পড়ে যায়, প্রত্যেকটা জিনিস দামি। কম দামি জিনিস খাওয়াইলে এভাবে আসবে না। আবার দেখা গেছে অন্য ওয়েতে আমি করতে পারবো না, তো ভালো জিনিস খাওয়াইলে দাম বেড়ে যায় খাওয়ার জিনিসটা। যে আমি একটা জিনিস বলি আপনাকে, দেখেন মাছের প্রকারভেদ অনুযায়ী দাম আছে, পাঙ্গাস মাছ আর রুই মাছের দাম এক না, বাট গরুর ক্ষেত্রে আসলে কিন্তু আমরা এগুলো কোনো কিছু পাই না। আমরা সবকে এক মাপে চেষ্টা করি চিন্তা করতে আর কি। 670 কেজি হ্যাঁ, এরকম এরকম হবে, তাই না? 670-80 কেজি আছে। 670-80 কেজির মতো। ওকে একটু দেখেন আপনারা, ব্রাহ্মা Cross ব্রাহ্মা। ক্রস যারা নিতে চাইছেন তারা ওকে একটু দেখেন। ওকে যখন আমরা বের করেছি ও এত সুন্দরভাবে দাঁড়িয়েছে, গরুটা খুবই সুন্দর আসলে, ওর রং সবকিছু মিলিয়ে। ওর মাথাটা পুরো গোল ছিল, হ্যাঁ। ওর শিং আসছে, আমরা শিংটা ডিহর্ন করে নেই। ম্যাক্সিমাম খামারে কিন্তু ডিহর্নিং ক্রিম লাগায়, বাচ্চাকালে ইয়ে করে করে দেয়। দেয়। মানে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা ঠিক হবে না, আনইথিক্যাল হবে, ওর উপরে ইনজাস্টিস, আল্লাহ দিছে আমি কেটে ফেলে দিচ্ছে, হয় না। তো এটা চিন্তা করে আমরা আসলে করি নাই। তো আমার মনে হয় যদি শিং না থাকলে এটাকে কেউ ফেলে, মানে এই জিনিসটার দাম অন্যরকম হয়ে যেত, বাট তারপরেও ইথিক্সের কাছে মার খেয়ে গেছে আর কি। খুবই সুন্দর হয়েছে, ও গলকম্বলটাও খুব সুন্দর, পাটা দাঁড়িয়েছে কত সুন্দর। তো এরকম একটা গরু আপনার বাড়িতে গেলে আপনার কেমন লাগবে বলুন? আচ্ছা, এবার আমরা দামটা জেনে নেই। হ্যাঁ, আমরা 660 কেজি ওজনের একটা ব্রাহ্মা ক্রস কত হতে পারে জেনে নেই তানভীর ভাইয়ের আমরা কাছ থেকে। 7.5 লাখ টাকা আস্কিং চাচ্ছি। 7.5 লক্ষ টাকা আস্কিং চাওয়া হচ্ছে। জি।
আমরা এটা এই আমরা যে আমি একেবারে- বললাম যে রুই মাছ ভাইয়া, আর পাঙ্গাস মাছ আচ্ছা, তা আমরা- ইলিশ মাছ একটা আছে না এরকম আর কি বিষয়টা এখন জাত আমি একটু ভেদে বলি দাম ভাইয়া, জি আমরা কিন্তু কোরবানি ঈদের খুব কাছাকাছি চলে সময় এসেছি, চলে জি। এসেছি। আমরা এমন একটা দাম বলি যাতে ক্রেতারা আপনার দামটা শুনে স্কিপ করে চলে না গিয়ে অন্য খামারে চলে জি, যায়। জি। আপনি এমন একটা দাম বলেন, ভেবেই বলেন, সমস্যা নেই, কিন্তু নেয়ার মতো একটা দাম বলেন। আশা করি 7 লাখ পর্যন্ত আমরা রাখতে পারবো আর কি এটা ইয়ে হয়ে যায় কারণ কি আলোচনা সাপেক্ষে একটু হয়তো বা কিছু কমবে একজন মানুষ এত দূরে আসবে গাজীপুরে আসবে দেখবে তাকে কিছু অনার করতে হবে আমার ওটা আমরা করব বাট দেখা গেছে কি মানে এমন ভাবে দেবো যে আমার কষ্টটা পোষায় গেল লোকটারও সুবিধা হলো আচ্ছা, পরের দুটোতে চলে যাই। পরের দুটো বসে আছে, খুবই সুন্দর লাগছে, রংটা খুবই চমৎকার দুটোরই। এই দুটোর ওজন কেমন হবে আর দামটা এটাকে আমি একে একে বলে জোড়া যাবেন। বলি আসলে জমজ বলি এটাকে জমজ গরুটাকে গরুটা দুইটা দেখতে একই রকম শিং টিং কালার চোট একরকম এগুলো একসাথে কিনা একসাথেই বড় হয়েছে প্রায় 1.5 বছরের উপরে আমাদের এখানে আছে এই দুইটা মিলে অ্যারাউন্ড 850 কেজির মতো হয়তো দুইটা মিলে হবে আমাদের এটা হলো আমরা 5.5 লাখ টাকা চাচ্ছিলাম আর কি জোড়া জোড়া চাইছেন। জি, জি। আচ্ছা, এরপরে চলে যাব, এরপরে এই দিকে চলে আসি, একটু অন্যরকম কালারের মধ্যে জি। যারা চান তারা ওকে দেখতে পারেন। কালারটা অন্যরকম, একটা ধূসর কালারের জি, মধ্যে জি, জি। আছে, খুবই সো সুন্দর। একটু লো হাইটে আছে কিন্তু সামনে একটা ঢালু বেশি আর কি আচ্ছা, লেন্থ ভালো, Length ভালো। হ্যাঁ, ওর লেন্থ ভালো, ওর চেহারাটাতেও বেশ মায়া আছে, খুবই চমৎকার একটা। আর মানে গলকম্বলটা দেখেন খুবই সুন্দর। ও 1.5 বছর ধরে, জি জি ওর কয় দাঁতে আছে? 4 দাঁত 4 দাঁতে আছে। ও দাম কত চাইছেন? 2,90,000 এটা 2,90,000 টাকা। এটা প্রায় 490 কেজির মতো আছে 86 কেজি দেখছিলাম আর কি লাস্ট যখন দেখছিলাম আচ্ছা, চাওয়া দাম বলছি, আপনাদের যদি পছন্দ হয় দামের সেই জন্য অনুযায়ী আজকে সবগুলোই থাকবেন discount না, হবে। এইটুকু আমরা বলে দিতে পারি। তানভীর ভাইয়ের আমার সাথেই আছে, যদি পছন্দ হয় তাহলে এসে সরাসরি দেখুন, দামাদামি করার সুযোগ সুযোগ আছে, রয়েছে। হ্যাঁ, ওকে একটু দেখেন, ওর গঠনটা কত সুন্দর, কত সুন্দর। ওর ওজন কত ভাইয়া? ওর 470 কেজি আছে 470 কেজি ওজনের একটা গরু। এই যে এই জায়গাটা দেখেন কি সুন্দর, পিকচার মাশাআল্লাহ, পারফেক্ট কাউ একদমই। আমি জানি না ক্যামেরায় কেমন আসছে, কিন্তু সামনাসামনি খুবই সুন্দর ওর রং, ছবি অনেক সুন্দর আছে ও একদম এত- গঠনটা দেখেন। এই যে কুচটা আসছে এখান থেকে, একটু ঢেউ খেলে এইদিকে আবার উঠেছে, মাশাআল্লাহ। কত দাম চাইছেন? এটা আমরা 3,20,000 চাচ্ছিলাম কারণ হলো এটার গরু সৌন্দর্যটা ডিফারেন্ট আপনি যদি সামনে পিছে সবকিছু মিলায় দেখেন এটা প্রাইসটা একটু কি মানে আমার তখনই কিনা বেশি পড়ছিল এবার আপনারা যারা ছোট গরু চাইছেন আপনাদের জন্য দেখাচ্ছি এই গরুগুলো। এখানে আছে কত থেকে কত ওজনের গরু? এটা আপু এখানে 180 কেজি থেকে অ্যারাউন্ড 300 প্লাস আছে 320 350 পর্যন্ত আছে আমাদের কাছে আচ্ছা, আপনারা তো লাইভ ওয়েটে বিক্রি করছেন না, ঠিকাতে বিক্রি জি ঠিক আছে করছেন। যেটা যেভাবে কিনা পড়েছে ওটার উপরে এভাবে করে করা আর কি আসলে আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি এই গরুটি সবচেয়ে ছোট, জি, তাই তো? জি, জি। এর ওজন কেমন হতে পারে এবং এর দামটা কত? এটা মনে হয় 180-82 কেজি আছে এটা আমরা 98,000 টাকা চাচ্ছি এরপরে আমরা পরপর কয়েকটা গরুর দাম বলে যাই। আপু যেমন এটা হলো আমরা 1,05,000 টাকা ক্যালকুলেট করেছি এটা 1,25,000 টাকা ওটা 1,35,000 টাকা ওজন কেমন হবে? আপু এটা এক একটা এক এক ওজন আমার আসলে ওজনগুলো আমাদের ওইভাবে করা নাই বললে হয়তো বা দেখে আমি বলতে পারবো এটা অ্যাপ্রক্সিমেটলি এটা প্রবাবলি 205 কেজির মতো আছে এটা একটু বেশি আছে এটা আমরা মনে হয় 240 থেকে 250 কেজি মাপছিলাম 240 মানে 239 মাপছিলাম আমার এটা মনে আছে এটা মাপছিলাম এটা একটু বেশি আছে আচ্ছা, এটা একটু বেশি আছে এটা আরেকটু বেশি হ্যাঁ আছে। এটা একটু বেশি আছে হ্যাঁ। এরকম আর কি আচ্ছা, যেমন এই গরুটা আমার অলরেডি কথাবার্তা চলতেছে এটা আমাদের আস্কিং হইলো 185 উনি 160 বলছে তো এর মধ্যে হয়তো আমরা জিনিসটা ক্লোজ করে ফেলবো ইনশাআল্লাহ। এটা ধরেন আমাদের আস্কিং হলো 1.5 লাখ টাকা এটা হলো 1,60,000 টাকা ওইটা হলো ওইটা 1,55,000 টাকা ওইটা হলো একটু বেশি মানে ওইটাও 1,55,000 টাকা 1,55,000। জি। গরুটা খুবই সুন্দর, লাল রঙের গরু তো এমনি দেখতে ভালো লাগে, জি সুন্দর।
আচ্ছা, এই সেটে কত থেকে কত ওজনের গরু আছে? আপু এখানে 180 থেকে শুরু করছে, 180 থেকে 240 পর্যন্ত আছে আর কি। এই 180, 185, 190 এই সাইজের গরু বেশি আর কি। আচ্ছা, এগুলো দেশি গরু। দেশি গরুর দাম মোটামুটি আমরা একটা ধারণা তো সবাই রাখি, তাই জি, না? জি। বড় গরু কিন্তু অনেক দাম চাওয়ার জায়গা থাকে, ছোট গরু জি, জি। ইচ্ছে করলে অনেক দাম চাওয়া যায় না, দাম চাইলেই বকা খেতে হয়, বকা এরকম খেতে হয়, অনেক তবে ব্যাপার তারপর দাম থাকে। খেতে হয় এই জন্য, হ্যাঁ। কারণ কি আপু এই প্রত্যেকটা গরু 4 দাঁতের ম্যাক্সিমাম, খুব 2-1টা আছে হয়তো বা 2 দাঁতের। তো একটা গরু যখন 4 দাঁত থাকে একটা জায়গায় থাকে, সেটার একটা কষ্ট আছে। আপনি যদি ভালো জিনিস নিতে চান তাহলে ওই কষ্টটা আপনাকে দিতে হবে, নাইলে তো আপু আমার মতো অনেকে বেচে, অনেকে অনেক কমে বেচতে পারবে হয়তো বা করা যায়। বাট যদি আপনি এইভাবে পালা গরু নিতে চান তাহলে একটু প্রাইসটা মনে হয় একটু ইয়ে পড়ে আর কি। আচ্ছা, খুবই সুন্দর কিছু দেশি গরু এখানে আছে। আপনাদের এখানে এলে সব গরুই ভালো লাগবে। দেশি গরু যারা কিনবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, এই গরুগুলো দেখতে পারেন। যেগুলো আমরা দেখালাম এগুলো দাম কেমন হতে পারে, কত থেকে কতর মধ্যে? এখানে 98 থেকে 1,20,30 এর মধ্যে আছে আর কি। আচ্ছা, এটা হচ্ছে আস্কিং বললেন জি, জি। আপনি, ঠিক আছে। ওই পাশে শেডে লাল কিছু গরু আছে, জি। এখানে বিভিন্ন রঙের কালার আছে, সবার কথা চিন্তা করে। আর লাল যারা চাইছেন তাদেরকে দেখাচ্ছি এক্ষুনি। এখানে বেশ কিছু লাল গরু আছে। তানভীর ভাইয়া, আমি বলবো যে আরো 2টা মাস যদি আপনি পেতেন তাহলে এই গরুগুলোকে অনেক সুন্দর করে তৈরি করে ফেলতে জি। পারতেন। দর্শকদের উদ্দেশ্যে বলি, যেহেতু টিএমআর পদ্ধতিতে এই গরুগুলোর খাবার তৈরি করা হয়ে থাকে। টিএমআর এমন একটি পদ্ধতি, বিশ্বের যেসব বড় বড় দেশে গরু লালন পালন করা হয় টিএমআর পদ্ধতিতেই খাবার দেয়া হয়ে থাকে। ঘাস, সাইলেজ এবং সুষম খাদ্য যেটাকে বলা হয়ে থাকে, দানাদার খাদ্য, এগুলো মিলিয়ে কিন্তু একটা খাবার তৈরি করা হয়ে থাকে। এই খাবার একটা সুষম খাদ্য আমরা বলে থাকি, কিন্তু এই খাদ্য খেয়েই যে খুব দ্রুত গরু মোটা তাজা হয়ে যায় বা গ্রোথ বাড়ানো যায় এরকম না। না। এটা হচ্ছে একটা পদ্ধতি। তো ভাইয়া যদি আরো 2টা মাস সময় পেতেন তাহলে এই গরুগুলো আরো সুন্দর হয়ে উঠতো। চমৎকার। খরচ আরো বেড়ে যেত, খরচ কারণ তো অবশ্যই টিএমআর বাড়তো। পদ্ধতিতে আপনি যেমন ফিড যেরকম যে গ্রোথে এক্সেলারেট করে, ওটা হলো আরো স্লো করে। হ্যাঁ, আর 1-1.5-2 মাস বেশি পাইলে হয়তো বা আরো সুন্দর দেখতে হইতো আর কি। আরো সুন্দর হতো। তবে এখন এই কারণে একটু রিজনেবল প্রাইসে আছে, যেমন আমরা বলেছি যে 120, মানে 1,20,000, 30,000, 35,000, 40,000-এর ভিতরে গরু, মানে ভালো পরিমাণে গরু আছে আমাদের কাছে। আচ্ছা, এখানে কত থেকে কত ওজনের গরু পাওয়া যাবে? 220 থেকে শুরু 350 পর্যন্ত আছে, মানে এই লম্বা সেটা শেষ পর্যন্ত আর কি। তো দেশি লাল গরু আপনারা যারা সব চাইছেন লাল গরু এগুলো। এই গরুগুলো দেখতে পারেন। ওজন এবং দামের একটা ধারণা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এটা আস্কিং বলা হয়েছে। আপনাদের পছন্দ হলে, বারবার একই কথা বলছি, পছন্দ হলে দাম আমরা যেটাই বলি না কেন, এই দামে আটকে থাকবেন না, এটুকু আমরা বলতে পারি। জি। হ্যাঁ, আমরা ওয়েটে লাইভ ওয়েটে বিক্রি করি না, দামটা হলো একটা আন্দাজের জন্য। গরুরানি জিনিস সৌন্দর্যের উপরে বেস করে, কারো যদি পছন্দ হয়, মানে গোস্তর জিনিস হলো ফিজিয়ান, আর এমনি সৌন্দর্য কোরবানের জিনিস হলো ধরেন লাল, শাহিওয়াল, এগুলা। তো এই টাইপের জিনিসটাই আমরা তৈরি করার চেষ্টা করেছি। এটা বেশি দেশি গরুর মাংসের স্বাদ তো টেস্ট ডিফারেন্ট, শাহিওয়ালের চেয়েও দেশিটা কিন্তু আরো টেস্টি হয়। আমরা দেখিয়ে ফেলেছি আপনার কালেকশনে যা যা আছে। বড় গরু আছে, ছোট গরু আছে, তো যার যেমনটা প্রয়োজন আপনারা আসুন, খামারে আসুন, দেখুন। আচ্ছা, এখানে ফ্যাটেনিং করা ছাড়াও কিন্তু পাশে মূল যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু ডেইরি সেকশনও আছে। আমরা একটু ডেইরিতে চলে যেতে চাই। জি। ডেইরি করবার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য আমরা ওখানেই শুনবো, চলুন চলে যাই। গাভী আছে কতগুলো? 35টার মতো আছে আর কি, 30-35টার মতো আছে। কতগুলো গাভী থেকে না, আসলে পাচ্ছেন? ফিমেল খাও, হ্যাঁ। মানে গাভীর দুধ দেওয়ার মতো গরু হলো মনে হয় 10-15টার মতো দুধ দেয় আর কি। এর মধ্যে আপু বেশিরভাগই হলো আমার, যেমন এই মুহূর্তে ল্যাকটেটিং অবস্থায় আছে ফিজিয়ান মনে হয় 3টা নাকি 4টা, আর বাকিগুলো হলো আপনার যে গিরটা আছে, শাহিওয়াল আছে, ওগুলো দিচ্ছে। তো অ্যাভারেজে আমরা ডেইলি 60 থেকে 70 লিটার দুধ পাই। আচ্ছা,
আমি বলছিলাম যে ডেইরিটা করার একটা মূল উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যটা কি? আমাদের মূল উদ্দেশ্য হলো বাচ্চা প্রোডাকশন করা আর কি। দ্যাট ইজ আমরা সুন্দর ফিমেল হোক মেল হোক সুন্দর বাচ্চা দিতে চাই। তো যেই কারণে আমরা চেষ্টা করি ভালো গাই পাইলে আমরাও কালেক্ট করি এবং আমরাও সেল করি। অনেকেই কোরবানির ঈদে দামুর খোঁজেন, এখানে আছে অনেক সুন্দর সুন্দর কিছু দামুর, এগুলো একটু দেখাতেই চাই। লাল রঙের, দেখতে এত চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অলরেডি বিক্রি হয়ে গেছে জি কয়টা? জি, আমাদের 6টার মতো ছিল, 2টার মতো চলে গেছে আর কি, আর এখন 4টার মতো আছে দামুর। আচ্ছা। এগুলো মোটামুটি মাশাআল্লাহ আমাদের এখানেরই গরু, এখানেই বড় হয়েছে এবং আমরা এখানে মানে লালন পালনকৃত গরু, তো আশা করি খুব ভালো হবে। আমাদের এখানে 2.5 লাখ থেকে 2,60,70,000 আছে। আবার যেমন ওই যে বড় জার্সির যে দামটা, ওইটা আমরা 3 লাখ টাকা চাচ্ছি। আবার এরকমই আর কি, এই ওজন রেঞ্জে কেমন আছে। হবে এগুলো? এটা ডিপেন্ড করে, যেমন 400 কেজি আছে, 450 কেজি আছে, আবার 300 350 কেজি নিচে মনে হয় আমাদের কোনোটা নাই। আচ্ছা, মোটামুটি একটা ভালো রেঞ্জের মধ্যে আছে জি, জি, ওজনের জি, ক্ষেত্রেও। জি, জি। আর দামটা হয়তো আরো কিছুটা কমে আসলে বিক্রি হয়ে যাবে। দুটো যেহেতু হয়ে গেছে, জি। বাকি 4টাও হয়ে হয়ে যাবে, যাবে জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তো দামুর চাইলে চলে আসতে পারেন এখানে। তানভীর ভাই, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক ধন্যবাদ, শুভকামনা থাকলো গরুগুলো বিক্রি হয়ে যাক। নিশ্চয়ই আগামী বছর আমরা নতুন কিছু দেখতে দেখবো পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি ভেরি হ্যাপি যে আজকে আমি এই খামারে আমি আসছি, আপনিও আসছেন, আর আলহামদুলিল্লাহ আমার নিজের কোরবানি গরু কিনা হলো। আলহামদুলিল্লাহ। এটার নাম রেখেছি আমি ক্রাশ। ক্রাশ ক্রাশ কেন? ক্রাশ লাগার কারণ হলো, যখন আমি খামারে আজকে ঢুকার সাথে সাথে এটা দেখার সাথে আমি ক্রাশ খেয়ে গেছি। তো মনে করছি এই ক্রাশকে মিস করা যাবে না। তো খুব 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 খুশি গরুটা কিনে। আমার মন মতো একটা গরু কিনতে পারছি। আমি চাচ্ছিলাম যে একটা পাকড়া নিব, মন মতো পাকড়া, ব্ল্যাকের মধ্যে হোয়াইট স্পটেড, আর আল্লাহ তাআলা আমার মিলিয়ে দিছে। খুবই সুন্দর হয়েছে গরুটা, খুবই সুন্দর হয়েছে, আপনার পছন্দ আছে। এবং আমি দেখতে পাচ্ছি আপনি যেই খামারে যাচ্ছেন সেই খামার থেকে এই কেনার চেষ্টা করছেন। এতগুলো গরু দিয়ে কি হবে? আসলে কোরবানি তো আল্লাহর জন্য দেওয়া হয়। আসলে এই যে গরুটা দেখতেছেন, এটা হলো আমার একদম নিজস্ব নিজের কোরবানির গরু। আর বাকি কিছু গরু যেগুলো কেনা হয়েছে, অ্যাকচুয়ালি আমি গরু পাগল, প্রচুর বড় গরু পাগল। আমার ফ্যামিলিতে সবাই জানে যে আমি গরু পাগল। তো সবাই বলে তুমি যেটা কিনতে পারবা ওর চেয়ে ভালো কেউ কিনতে পারবে না। তো ওরকম একটা দায়িত্ব নিয়ে অনেকজনের জন্য কেনা। তো এরকম আমি আজকে এখান থেকে 2টা আমার নিজের জন্য নিছি। যেরকম আমার ফ্রেন্ডস আছে, কাজিন আছে, এরকম যখনই যাই কারো না কারোর জন্য নেওয়া হয়ে যায়। তো ওইভাবে অনেক গরু কেনা হয়েছে পর্যন্ত। আরো একটা গরু নিয়েছি এখান থেকে 2টা। এই একটা পাকড়া যেটার নাম ক্রাশ, আর একটা নিয়েছি দামুর, লাল দামুর। দামুরটা নিয়ে আমাকে একটু বলেন তো। আমি প্রায় অনেককেই শুনি, আপু আমি খামারে দামুরটা রেখে দিয়েছি, এবার আমি কোরবানি দেব ওকে। দামুরের মাংস নাকি অন্যরকম টেস্ট। আচ্ছা, দামুরটার ব্যাপারে আমি আপনাকে প্রথমে বলি। দাঁড়াও। দামুর গরুগুলো আপনি হয়তো বা শুনছেন, মীর কাদিমের দামুর এক সময় খুব ফেমাস ছিল, এখনও আছে, খুব কম পাওয়া যায়। তো আমরা ঢাকার মানুষ, লালবাগে। তো আমরা যখন ছোট ছিলাম সবসময় গনিমিয়া হাট থেকে গরু কিনতাম, সব সাদা সাদা, যেগুলো যে শিং সাদা, চোখ সাদা, পা সাদা, ওগুলো আমরা হাসা বলি এখন, ওগুলো অ্যাকচুয়ালি মীর কাদিমের দামুর বলে। তো ওই গরুগুলোর মাংস টেস্ট কোনোটার সাথে, মানে কোনো গরুর সাথে মিলবে না। আচ্ছা আচ্ছা। ওটা সবচেয়ে বড় রিজন হলো ওগুলো হলো ভার্জিন কাউ, অ্যাকচুয়ালি সত্য কথা যেটা বলতে গেলে। তো ওই জন্য ওই গরুগুলোর টেস্ট ওরকম। ওটা একবার যে খাবে ওই স্বাদ আর কেউ মিস করতে পারবে না। তো আমি গত 2-1 বছর ধরে দামুর কিনবো পারতেছিলাম না। এই বছর আমার বাবাও বলছিল যদি ওরকম একটা দামুর পাও নিয়ে নিও। তো আলহামদুলিল্লাহ লুসিরা করে আসছি মন মতো। আমি একবারই দেখছি আর ভাইয়াকে একটা দাম বলছি, এই গরু কিন্তু আমি একটা দাম বলছি, আচ্ছা। আর ভাইয়াও আমাকে একটা দাম বলছে। তো লুসিরা করে আসার সাথে এক দামের মধ্যে 2 গরু কিনছি। আচ্ছা। তো মানে এটা বিশ্বাস হয় না। আমি কিন্তু মোটামুটি চেষ্টা করি সবচেয়ে ভালো দামে গরু কেনার। অনেকজন হয়তো বা যা সময় দেয় না খামারে, আমি মোটামুটি সময় দিই, গরু দেখে পছন্দ করে তারপর গরু কিনি, আর চেষ্টা করি বেস্ট প্রাইসে কেনার। তো যেহেতু আমি কিনতে পারছি, আমি একটা কথা বলতে পারবো, লুসি দেখতে আসলে তারা কারো গরু মিস হবে না, দামে মিস হবে না। পছন্দ হয় না ওটা আমি জানি না, কিন্তু দামে মিস হবে না। তো সবাই লুসি দেখতে আসলে 100 গরু মিলবে। দোয়া করে দেন আপু। অবশ্যই দোয়া থাকলো। আর দামুরের মাংস খাওয়ার জন্য আমি নিজে কোরবানির দাওয়াত নিয়ে নিচ্ছি। অবশ্যই আসবেন, বাসায় আসবেন, ঘুরে যাবেন। দাওয়াত রইল আপু। থ্যাংক ইউ সো মাচ।